মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটা বাঘ একটা সিংহ যে পরিমাণ হাঁ করছে সেটা দেখার মতো। তো এইটা হলো সেটা আমি জুম করে নিছি, কারণ একটু বেশি দূরে আমি জুম করে এটাকে ধারে আনছি, ধারে আইনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা। আর এটারে হয়তো এখানে দেখতে, এটা যদি একটা মানুষের থাবা দেয়, আমরা হয়তো অনেক ডিসকভারি চ্যানেল বা টিভিতে দেখছি কী পরিমাণ থাবা দেয়, আর এটা জুম করলে একটু দূরে গেলে দেখবেন। তো আমি এটার অনেকখানি ছিল, তো আমি অনেক ভিডিও স্কিপ করে দিছি। তো এটা যে পরিমাণ একটা হা করছে আমি ওটা দেখে অবাক। তো ভাবলাম এটা যদি চিটার, এইখানে মাঝখানে একটা ড্রেন আছে, তো ওই ড্রেনটার জন্য দেখেন এটা কী পরিমাণ হাঁটা করছে। তো সেই জন্য তো এইখান থেকে আমি আবার চলে যাবো কুমিরের কাছে। আর এইখানে হলো কুমির, কিন্তু কুমিরগুলোও দেখে আমার অতটা ভালো লাগেনি, কারণ কি মনে হয় যেগুলো মরে এসেছে, একটা বড় আর একটা ছোট এই যে এখানে শুয়ে আছে। তো ভাবলাম যে এগুলো মরে গেছে এমন একটা অবস্থা। তারপরে একটা যেটা হলো পানির ভিতরে এই যে দুটা দেখেন একবারে সম্পূর্ণ মনে হয় যে মরে আছে, কোনো লড়াচড়া কিচ্ছু নাই, মনে হয় যে একবারে শেষ বললে শেষ, এক কথা শেষ, ফিনিশ। তো আরেকটা দেখলাম, তো সেখানে গেলাম, সেটাও একবার পানির ভিতরে মনে হয় যে একটা পাতা বা কিছু পড়ে আছে, বা একটা খোলসা বা চামড়া এরকম কিছু একটা পড়ে আছে। তো সেখান থেকে আমি আবার চলে গেলাম যে পাখিগুলো আছে, বানর পাখি বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে, তো সেগুলোর কাছে আমি চলে গেলাম। তো সেই খাঁচাগুলোর কাছে গিয়ে আমি দেখলাম যে এখানে যে পরিমাণ যা থাকার কথা তাই আছে, কিন্তু এগুলো আমার অতটা আগ্রহী না, তার কারণ কি বানর এখানে বেশি হলো বিভিন্ন জাতের বানরগুলো, তো বানরগুলি আমার দেখার অত আগ্রহী না। তারপর তার পাশ দিয়ে গেলাম, একটু দেখলাম হনুমান বানর, যত প্রকার যা আছে আর কি, এই ধরনের বানর জাতীয় যা যা থাকার দরকার সবই এখানে আছে। তো সব কিছু এখানে কিছু স্কিপ করলাম, আর কিছু যেটা হনুমানটা একটু দেখলাম, এটা ল্যাঞ্চাটা অনেক বড়, হয়তো ক্যামেরাটা ধরা যাচ্ছে না, কিন্তু দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত। তো এখানে আরেকটা হনুমান আছে, তো সেটা। তারপর আমরা চলে আসলাম সাপ, যেখানে সাপগুলো আছে তো সেখানে। আর শীতের কারণে এত পরিমাণ, আর আমি ঢুকছি কিন্তু শেষ সময়, যেটা হলো বিকেল বিকেল, তো সেখানে না একটু আন্ধার আন্ধার ভাব, তো সেই কারণে হয়তো সব কিছু বলে এখানে ছোটো ছোটো যে সাপগুলো, তো সেই সাপগুলো আমরা দেখতে পারিনি। বড় যে অজগর 4-5টা সাপ ছিল, তো অনলি সেইগুলো আমরা দেখতে পারছি, আর ওইগুলো আমরা দেখতে পারিনি। তো ওটার কারণ হলো গিয়ে একবারে গ্লাসগুলো ঘোলা ছিল, তো আর আন্ধার হয়ে গেছিলো ভিতরে আধার, এই জন্য দেখতে পারিনি। তো এইখান থেকে জানেন আপনার কী পরিমাণ দেখতে পাচ্ছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এইখানে দুটো পানির উপরে, পানির বইয়ের ভিতরে তাদের শরীরটা, আর পানির উপরে তাদের কল্লা দুটো দেখা যাচ্ছে। তারপরে চলে গেলাম, এখানে হলো ময়ূরের খাঁচা, যেটা হলো ময়ূরগুলো নিচে, তো আমি সেই নিচের দিকে চললাম। ময়ূরগুলো দেখতে এত সুন্দর, তো সেখানে আমি কিছু সাদা ময়ূরে দেখলাম বাচ্চা, তো ওগুলো মনে হয় যে বোল্ডিং করে না, আমরা মুরগির বাচ্চা ফার্মে যেভাবে বোল্ডিং করি, তো সেভাবে বোল্ডিং করতেছে লাইটিং দিয়ে, মানে একটা গরমের তাপ দিয়ে। তো আমি সেখানে চললাম, কারণ ময়ূরগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই সেখানে আসলে একটা জিনিস প্রচলিত, যেটা হলো ময়ূরের পাখা বিক্রি 20 টাকা 30 টাকা। আগে আমরা যখন কিনতাম সেটা অনেক দামি ছিল, এখন দেখি যে 20 টাকা 30 টাকাও সেটা বিক্রি করে দিতেছি। আর এইখানে এসে দেখি যে সবাই ময়ূরের ছবি তুলে ব্যস্ত। তো এগুলো কিন্তু ছোটো ময়ূর, আর বড়গুলো যেগুলো সেগুলো উপরে। তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলো উপরে আছে, যে এই যে দেখেন একটা, আর ওগুলো গিয়ে খাঁচার উপরে বসে আছে ওরা। তো পাশে আবার এই যে বললাম যে বোল্ডিং করতেছি, একটু জুম করে নিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন ছোটো, এগুলো হলো সাদা ময়ূর। তো ওগুলো আমি জানি না আসলে এগুলো বড় হলে কি ওই কালারই হবে কি না কি, সেটাও আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এই যে উপরে আবার দেখেন যে এই যে বড়গুলো বসে আছে। তো এগুলো উপরে বসে থাকার কারণ হলো খাঁচাটা কিন্তু অনেক বড়, আর ওগুলো ছোটো দিকে ওগুলো বোল্ডিং করতেছে। তো আমি আবার সামনের দিকে রওনা দিলাম, দেখি সামনে আর কি দেখি, সব কিছু আপনাদের দেখার চেষ্টা করি। আর এখানে এসে দিকে একটা জলহস্তি একবারে কাছে, আর এটা অনেক কাদা ছিল, তো এখান থেকে সরে গেলাম। যদি ল্যাঞ্চা লাড়া দেয় তাহলে পুরো শরীর মেখে যাবে, তো যেখানে বেশি আছে দূরত্ব সেইখানে চললাম। তো এইখানে এসে দেখি যে সবগুলো ঘাস খেতেছে, শেষ সময় হয়তো ঘাস খেয়ে এগুলো আবারও পানির মধ্যে নামবে। আর এইখান থেকে আমি খাঁচার ভিতরে মোবাইলটা নিয়ে গেলাম, তো সেইখানে দেখলাম। তো পরবর্তী চলে আসলাম গিয়ে ইগলের খাঁচায়। আর এখানে এসে দেখি যে বিভিন্ন জাতের যে ইগলগুলো আছে, তো সেই ইগলগুলো। আর এখানে আমি এসে আরেকটা জিনিস দেখলাম, সাদা কাক আমি হয়তো টিভিতে দেখছিলাম, কিন্তু এইখানে এসে দেখি সাদা কাকও তারা এবার খাঁচাবন্দি করছে। যে সাদা কাক দেখতে অনেকটা ভালো লাগে, সাদা কাকগুলো অনেক অনেক সুন্দর। কাকগুলো একবারে সাদা, মানে কি বলবো, আর কবুতর, সাদা কবুতর যেরকম না, তো সেরকম। এগুলো কিন্তু বিভিন্ন রকমের চিল, যেটা বলেন চিল বলেন, ইগল বলেন, তো সেগুলো, এটা হলো সেগুলো। আর এইখানে হলো এই যে সাদা কাক, হয়তো খাঁচাগুলো একবারে ছোটো কারণে সেগুলো বোঝা যাচ্ছে না। তো পরবর্তীতে আমার নেক্সট যেখানে যাওয়ার কথা আমি তো সেইখানে চললাম, জানি না কোথায় যাইতেছি। তো আপনারাও চলেন আমার সাথে, দেখি আমি কোন পর্যন্ত যেতে পারি। তো চলেন আমরা দেখি যাইতে যাইতে কোন পর্যন্ত যাই, আমাদের নেক্সট টার্গেট কী। তো নেক্সট টার্গেট হয়তো, আর এইখানে আমি এসে এরকম কিছু জিনিস দেখলাম যেটা হলো অবিশ্বাস্য, যেটা হলো কি একই জিনিস বারবার। তো আমি বললাম যে একটা জিনিস বারবার বলতে, হরিণ এবার যে পরিমাণ ছিল সেটা হলো অনেক অনেক পরিমাণ, প্রায় 6-7টা খাঁচায় বলতো হরিণ। তো একই জাতের বেশিরভাগ ধরা যাচ্ছে, তো আবার কিছু কিছু ভিন্ন জাত, ছোট একটা লাল জাত, বড় জাত, সব মিলিয়ে মানে অনেক হরিণ। যেটা হলো এই জাতের হরিণ দেখছি মিনিমাম 3 থেকে 4টা খাঁচায়। তো ওগুলো স্কিপ করছি বা কয়েকটা দেওয়া আছে। তো এই জন্য আর হরিণগুলো দেখার এত আগ্রহ ছিল না, কারণ যেখানে খাঁচা তো সেখানে। এখন আমি রওনা দিলাম হলো বাঘের খাঁচা, মানে যেগুলো বাঘ বন্দিগুলো, তো সেদিকে রওনা দিলাম। তো আমি সেদিকে যাই, আর ওগুলো দেখার একটু